আল্লাহ সূরা বাকারার শুরুতেই কোরআনের কথা বলার পরে, কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে মুত্তাকিনের। সুবহানাল্লাহ বলেন। কার গ্যারান্টি দিচ্ছে? কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ কার গ্যারান্টি দিলেন? মুত্তাকির গ্যারান্টি দিলেন। মুত্তাকি বান্দাবান্দি কারা, তাই না? এবং তাদের গুণগুলো কি কি, এই গুণগুলো আমরা শুনলে এবং জানলে আমরা নিজেকে এই গুণের মাপকাঠিতে যদি আমরা পরিমাপ করি যে আমার ভিতরে এই গুণগুলো আছে কি নাই, যদি থাকে তাহলে আমি কি মুত্তাকি, আর যদি না থাকে তাহলে আমি মুত্তাকি বান্দা হতে পারিনি। এখন কথা হলো মুত্তাকি হওয়া আর না হওয়ার ভিতরে কি? কারণ মুত্তাকি শব্দটা আল্লাহ কোরআনুল কারিমে সর্বপ্রথম ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? মুত্তাকি শব্দটা আল্লাহ প্রথমেই ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল দুনিয়ায় যত মানুষ আছে আল্লাহ যাদেরকে যে ভাষা যে গুণে গুণান্বিত করে ডাক দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি, আল্লাহ যতজন ব্যক্তিকে তার গুণ দিয়ে ডাক দিয়েছেন তার মধ্যে মুত্তাকিকে আল্লাহ বেশি পছন্দ করেন। কাকে বেশি পছন্দ করেন? সামনে বলবো আল্লাহ কি রকম ভাবে মুত্তাকিকে পছন্দ করেন, মুত্তাকিকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যার কারণে আল্লাহ সূরা বাকারার শুরুতেই কার নাম বললেন? মুত্তাকি। কারণ আল্লাহ সূরা বাকারার শুরুতেই দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা? জোরে বলে। আলিফ লাম মিম। এটার কোনো অর্থ নাই। কি নাই? আল্লাহ ভালো জানেন। কথাটা বুঝতে পারছি? এটার অর্থ আমরা খুঁজতেও যাব না। কিছু কিছু গোমর, কিছু কিছু জিনিস সবারই থাকে, আছে কি নেই? একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, আপনারা যখন কাপড় কিনতে যান দেখবেন একটা কাপড় কিনতে গেলে ওই কাপড়ের গায়ে অথবা ওখানে যে কাগজ আছে ওই কাগজের গায়ে লেখা আছে 1 2 5 7 7 8 এলোমেলো সংখ্যা, 4 3 3 4 5 আছে না নাই? এখন যদি আপনি বলেন যে সব ঠিক আছে, লুঙ্গির নাম কি বা কাপড়ের নাম কি, কোম্পানির নাম কি, ঠিকানা কোথায়, সব স্পষ্ট, কয় হাত সবই লেখা আছে, আছে না? কিন্তু ওই যে দোকানদার আবার একটা কলম দিয়ে কয়েকটা সংখ্যা লিখে রাখছে, এটা কি আপনি জানেন? জানেন? এটা ওই কোম্পানির মালিকও জানে না। এটা দিল কে? দোকানদার দিছে। কেন? তার একটা এখানে গোপন একটা হিসাব আছে যে এই লুঙ্গিটা এত বেচলে আমার এই কয় টাকা কাটবে, এতটা কেনা, এই কাপড়টা এত টাকা দিয়ে আমার কেনা। তো প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু আলাদা কি আছে? গোমর আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এর ভিতরে কি গোমর রাখছেন এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। তবে একটা কঠিন কথা বলে যাই, মনে রাখেন, কোরআনুল কারিমের মধ্যে 114টা সূরা। এদিকে 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 খুব কথা সহজে পাওয়া যাবে না। কোরআনুল কারিমের কয়টা সূরা? 114টা সূরার ভিতরে যত জায়গায় আল্লাহ আলিফ লাম মিম ব্যবহার করেছেন, কি ব্যবহার করেছেন? আলিফ লাম মিম অথবা তহা, ইয়াসিন, আলিফ লাম র, হা মিম, বোঝেন? যত জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন, কাফ হা ইয়া আইন সন, যত জায়গায় আল্লাহ এগুলো ব্যবহার করেছেন এই শব্দগুলো ত সিন আলিফ লাম মিম হা মিম, এই শব্দ ব্যবহারের পরেই যে আল্লাহ যে ভাষাটা ব্যবহার করেছেন, যার বিষয়ে কথা বলেছেন সেটা হলো কোরআন। কার বিষয়? শুধু একটি জায়গায় নাই,
সেটা হলো সূরা রুম। কোন জায়গা? আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ শুধু আলিফ লাম মিমের পরে এখানে গুলিবাতির রুম ব্যবহার করেছেন। এছাড়া কোরআনুল কারীমের সূরার শুরুতে যত জায়গায় আল্লাহ তসিন ইয়াসিন ব্যবহার করেছেন, আলিফ লাম মিম হা মিম ব্যবহার করেছেন, তারপরেই আল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো কোরআন। ইয়াসিন ওয়াল কি ওয়াল কুরআনিল হাকীম। আছে না নাই? কোরআন আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আছে। তাহলে আজকে একটা জিনিস জানলেন, আল্লাহ 114টা সূরার মধ্যে যত জায়গায় আলিফ লাম মিম তসিন হামিম ব্যবহার করেছেন তারপরেই কি আছে? কিতাবের কথা আল্লাহ বলেছেন। কিসের কথা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন শব্দ আছে। তাহলে কেন? তো এই কেনটা বলার আগে আমি বলি যে আল্লাহ এখানে ব্যবহার করলেন আলিফ লাম মিম, সূরা বাকারার শুরু, জালিকাল কিতাবুলা রাইবা ফীহি। আল্লাহ কিতাবের কথা সর্বপ্রথম বর্ণনা করলেন যে কিতাবে কোনো কি নাই, সন্দেহ নাই। এরপরে আল্লাহ মানুষের কথা বললেন। কার কথা? হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দারা কত ভাগ্যবান! আল্লাহ সূরা বাকারার শুরুতেই কোরআনের কথা বলার পরে, কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে মুত্তাকিনের। সুবহানাল্লাহ বলে। কার গ্যারান্টি দিচ্ছে? কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ কার গ্যারান্টি দিলেন? মুত্তাকির গ্যারান্টি দিলেন।